রাজধানীর নতুন বাজার যাত্রীর অপেক্ষায় ঠিক রাস্তার মাঝে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি বাস, পিছনে দীর্ঘ যানজট। এমন চিত্র এখন রাজধানী ঢাকার অধিকাংশ সড়কের। গাড়ি ব্রেক করে রাস্তার মাঝে লোক নামান লোক উঠান, এটা কেন করেন? ওরা মনে করেন যে বলাকে তোরা মনে করেন আটকে থই, তাই এই কারণে মনে করেন ওরা মনে করেন কি আমরা যাইতে দেয় না। আমরা তো ওরা অগল গিয়ে এরপর আবদুল্লাহ বুঝে আমরা না, আমরা মনে করেন নতুন বাজার যাবো, ওরা আমরা আটকে রায়, তাই মনে করেন রাস্তার মাঝখানে মনে করেন ব্রেক করতেই। যাত্রী ওঠানামার জন্য আপনাদের একটা প্রতিযোগিতা চলতেছে? জি, এটা ঠিক আছে, এটা শুনছি। একই এলাকা, যাত্রী নামাতে চলন্ত বাসটি রাস্তার মাঝেই থামিয়ে দিল। তার পিছনে তৈরি হলো দীর্ঘ যানজট, আর যাত্রীরাও চলন্ত বাসের সামনে নেমে পড়লেন। এই নিয়মেই যেন অভ্যস্ত সবাই। একটা বাস স্টপ করছে, আমরা বাসের জন্য ওয়েট করতেছি, পিছন থেকে আরেকটা বাস আসলো, তো ওইখানে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তারপর হচ্ছে অনেক সময় বাইক এটা চলে আসে হুট করে, সিএনজি এগুলা, মানে যেহেতু এখানে কোনো রুলস নাই, ওই হিসেবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাস চালকদের এমন কর্মকাণ্ডে কুড়িল থেকে আবুল হোটেল পর্যন্ত মাত্র 4.5 কিলোমিটার পথ পাড়ি দিতে ভোগান্তি পোহাতে হয় কয়েক ঘন্টা। আপনার কুড়িল বিশ্ব রোড থেকে পর্যন্ত ডানে বামে দুই সাইডে হলো টোটালটাই মার্কেট। যত্রতত্র যেখানে সেখানে লোকাল বাসগুলা ব্রেক মেরে যাত্রী প্যাসেঞ্জার তোলে। এজন্য আমাদের সমস্যা, কৃত্রিম যানজট সৃষ্টি হয়। আমাদের ধরেন আমরা রানিংয়ে আসি, এই পথটা আপনার সর্বোচ্চ 4.5 কিলোমিটার, কিন্তু যাইতে সময় লাগে 40 মিনিট 45 মিনিট। যত্রতত্র বাস থামানোয় প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় সিএনজি চালকদের। বাসগুলা যদি মানে রাস্তায় যে ব্রেক করে, ওরা পাঁচলা দেয় মেন রোডে আর মানে সাইডে, তখন আরও একটা বাস বা গাড়ি ওদের আউট করে যাইতে পারে না, তখন কি গাড়ির সমস্যা এবং যানজটটাও বাড়ে। আঙ্গুর সমস্যা মনে করেন হুট করে ব্রেক করে দেয়, আঙ্গুর হুট করে মনে করেন ব্রেক করতে পারি না, গ্লাস গ্লাস ভেঙে থাকা। আবার মোটর সাইকেলও ফুট করে ব্রেক করে চালাইতে পারে না, মোটর সাইকেলও সিএনজির মধ্যে বাজাই দেয়। একটা যাত্রীর জন্য দেখা যায় 5 হাজার হাজার গাড়ি ব্রেক করতে হয়, এরকম ফুট করে ব্রেক করতে হয়। আমরা চাচ্ছি যে বাসগুলা বামে সুন্দরভাবে চাপাইয়া ওরা যদি ব্রেক করে, তাহলে আঙ্গুর কোনো সমস্যা হয় না, পাশের গাড়িগুলোও যানজট সৃষ্টি হয় না। একটা গাড়ির জন্য দেখা যায় যে পাশে 15-20টা 50টা গাড়ি একসাথে ব্রেক করা লাগতেছে। বাস চালকদের নিয়মে ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন অন্যান্য যানবাহন চালক ও যাত্রীরা। সিরিয়াল মেনটেন করা হতো, তাহলে সিরিয়ালে আমরা জানতাম যে বাসটা একটু পরে আসবে, আমরা সিরিয়াল হিসেবে বাসে উঠতে পারতাম, সবারই সুবিধা হতো। কিন্তু এখন তো হচ্ছে মানে নিজের লাইফের রিস্ক থাকে, বাসে উঠতে হবে, আবার মানুষের ধাক্কাধাক্কি করে উঠতে হয়, ওই হিসেবে মানে মেয়ে হিসেবে তারপর আরেকটু রিস্কের এই বিষয়টা। যত্রতত্র লোকাল বাসগুলো যেখানে সেখানে থামে, এটা অবশ্যই আশা করব কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবে। আমাদের চাওয়া হলো তারা সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে, একটা ভালো স্পেস, মানে বাসের যে স্পেস, যাত্রী উঠানোর ওই স্পেস মতন যাত্রী উঠাক তারা, সিরিয়াল মতন যাত্রী নিউক, তাহলে কোনো যানজট বা কোনো থাকবে না, অ্যাক্সিডেন্ট থাকবে না। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের সদস্য সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় শতভাগ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন গুলশান ডিভিশনের বাড্ডা জোনের ইনচার্জ কামরুল হাসান। এখন দেখা যাচ্ছে পাবলিক যে অ্যাওয়ারনেস, এটা কিন্তু কাজ করতেছে না ঠিক মতো। পাবলিক অ্যাওয়ারনেসটা ঠিক মতো কাজ করতেছে না। মানুষ প্রত্যেকেই কেমন জানি একটা ভাব, এটা কিন্তু বাস্তবতা। আমরা কিন্তু শতভাগ এফোর্ট দেওয়ার চেষ্টা করছি, আমাদের কোনো ত্রুটি। অবশ্যই আমার ম্যান পাওয়ার যতটুকু প্রয়োজন ছিল আগেও কম ছিল, ম্যান পাওয়ার কোনো বিকল্প নেই। মানুষ আমার ম্যান পাওয়ার ছাড়া তো আমি কাজ করতে পারবো না। আমার একটা পয়েন্টে যদি একটা কনস্টেবল থাকে, আমি তো ওকে দিয়ে কিভাবে মেনটেন করব? এই পরিবর্তিত পরিস্থিতির পরে আমাদের বেশ কিছু সদস্য আমাদের হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। তারপরে আমাদের এখানে একটা ভ্যাকুয়াম হয়েছে। আমরা চাচ্ছি এই লোকজন যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা যদি জনবল পাই, ম্যানপাওয়ার পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের কাজের গতি আরো বাড়বে। পুরনো পদ্ধতির ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভুলে প্রয়োজনীয় সংস্কার করে এই বিভাগকে আধুনিক করা গেলে সড়কে ভোগান্তি কমে আসবে বলে মনে করেন সচেতন নগরবাসী। মোহাম্মদ সায়েম, RTV।